না, আমার বিশ্বাস পারবে। ও যদি সুস্থ থাকে, ও যদি নিজেকে মেইনটেন্যান্স করে, আমার বিশ্বাস যে একদিন ওয়ার্ল্ডের ১ নম্বর বোলার হবে ইনশাআল্লাহ। না, আপনি যেটা বললেন যে লাইমলাইট নাই, অনেকে অনেক কথা বলছে। হ্যাঁ, আসলে অনেকে অনেক কথা বলছে। কারণ হচ্ছে যে যখন আন্ডার 18 শেষ করে আবার ওয়াইসিএল যখন খেলে, তারপরে আপনার এনসিএল খেলে রাজশাহীর হয়ে। তো ওর কাছে জিনিসটা এরকম ছিল যে জোরে করতে বল করতে পছন্দ করতো। তারপরে সে শর্ট বল করতে পছন্দ করতো। আমাদের লোকাল ক্রিকেটে কিন্তু জিনিসটা খুবই যে শর্ট বল বা জোরে বল করলে খেলতে একটু ভয় পাই, সত্যি কথা বলতে। সো যদিও ব্যাটসম্যানরা আগে থেকে অনেক ইমপ্রুভ ভালো করতেছে। সো এই জায়গাটা ওর হ্যাবিট থেকে গেছে যে তাকে লেন্থ না করে হয়তো পিছনে বল করার হ্যাবিট থেকে গেছে। সো টেস্ট যখন ও চান্স পায়, ন্যাশনাল লিগে যখন ভালো করে টেস্টে চান্স পায়, ও একটা মানুষের হ্যাবিট থাকে যে পিছনে বল করা। সেই হ্যাবিটটা ছিল বলে হয়তো সামনে না বোলিং করার কারণে জিনিসগুলো কথা আসছে। সেহেতু এখন ডে বাই ডে যত বেশি খেলবে, যত বেশি সবার সাথে মিশবে, জানবে, শিখবে, এখানে ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেনরা বলবে। এজন্য এখন আস্তে আস্তে আরও বেটার করবে, এই কারণে ও টেস্ট ক্রিকেট এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা সে বোঝা শুরু করছে এবং আগামী দিন আশা করি ও ভালো করবে। এখন আসলে নাহিদ রানাকে নিয়ে কেউ সমালোচনা করে না। এখন গতির সাথে একুরেসি, ভেরিয়েশন, রিভার্স সুইং সব কিছু সে ট্রাই করে। এখন আপনার প্রিয় ছাত্র নাহিদ রানাকে নিয়ে যে কোচ, আপনি কতটুকু গর্বিত? না, আমার ভালো লাগে তখনই যখন যে কথাটা তাকে বুঝাই। ও খুবই ভালো লার্নার। যখনই বুঝাই যে জিনিসটা সবার যেটা না কথা বলতেছে, এই জিনিসটা ঠিক এরকম যে আমি লোকাল ক্রিকেট যেটা খেলি, লোকাল ক্রিকেট আর ন্যাশনাল ক্রিকেট এক না। ন্যাশনাল খেলতে গেলে ন্যাশনাল ক্রিকেটে আমার লেন্থ সামনে করতেই হবে। শর্ট আউট লেন্থটা খুবই খারাপ জায়গায়, ওই জায়গাটায়। তো এই জায়গাটা যত বেশি বল করবো আমি তাড়াতাড়ি বেটার জায়গায় বোলিং করবো। সে ও জিনিসটা তাড়াতাড়ি করছে। যখনই টেস্ট খেলা দেখি বা ওয়ানডে খেলা দেখি, যখনই যেখানে বোলিং করে, আমি খালি দেখে যে লেন্থ জায়গাটা কতটা বেটার জায়গায় বোলিং করছে, যেটা বলছি, বা ও নিজে ট্রাই করে, সেই জিনিসটা যখন দেখি তখন খুব ভালো লাগে আমার। না, অ্যাকচুয়ালি ও ন্যাচারাল অ্যাথলেট, যেহেতু গ্রামের ছেলেরা একটু ন্যাচারাল অ্যাথলেট হয়। যেহেতু যখনই যে ন্যাচারাল অ্যাথলেট এই কারণে হয় গ্রামের ছেলেরা, যখন হয়তো বাইরে টেনিস বলে বা যেখানে খেলতে যায় না কেন, ফুটবল খেলতেছে, ওদের হয়তো ঘন্টায় ওটাই খেলতেছে। যেমন আমাদের সময় ছিল যে কখন ফুটবল খেলা শুরু করছি, মাগরিব হয়ে গেছে জানি না দুপুর থেকে। ঠিক ব্যাপারটা অ্যাথলেট ওভাবে তৈরি হয়েছে। যখন আমরা হয়তো বা নদীতে গোসল করতে গেছি, সেই নদীতে নামছি, কখন বিকাল হয়ে গেছে, আব্বা আম্মা না ওঠা পর্যন্ত উঠে নাই। সো ন্যাচারালটা এভাবে আসছে ওর। আর খাওয়ার যেটা বিষয়টা গ্রামে থাকে, যে আমরা পছন্দ করি বাড়ির ফুডটাই পছন্দ করি, যে ভাত খেতে পছন্দ করি, তো মাছ খেতে, সিঙ্গারা খেতে পছন্দ, পুরি থাকে, এগুলো খেতে পছন্দ করি। সত্যি কথা বলতে এই হ্যাবিটটাও আস্তে আস্তে চেঞ্জ করছে এখন, এবং খুব ভালো। না, এখন মোটামুটি না, পুরোটাই ও মিষ্টি থেকে শুরু করে যতটুকু যেটা কার্বোহাইড্রেট দরকার শরীরের জন্য, সে কতটুকুই ওই চেষ্টা করে খাবার। আর বাদবাকি যেটা খাইলে ওর জন্য মানে শারীরিকভাবে ভালো থাকবে এবং খেলার এফেক্ট পড়বে না, সেই জিনিসটা ও মেনটেন্স করছে। বাড়িতে গেলে সবসময় দেখি নাহিদ রানা হোক, শরীফ হোক, আপনার সাথে একবার না একবার দেখা করবে, আড্ডা দিবে, অনেক কিছু নিয়ে কথা হবে। সো নাহিদ রানা নাকি সবসময় আপনাকে একটা কথা বলে, সে বিশ্বর সেরা একজন বোলার হতে চায়। সো আপনার মধ্যে কি সেই বিশ্বাসটা আছে কিনা যে নাহিদ রানা সেটা পারবে? না, আমার বিশ্বাস পারবে। ও যদি সুস্থ থাকে, ও যদি নিজেকে মেনটেন্যান্স করে, আমার বিশ্বাস যে একদিন ওয়ার্ল্ডের ১ নম্বর বোলার হবে ইনশাআল্লাহ।